বিল গেটস যিনি টানা ২০ বছর ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। বিল গেটস তার বিভিন্ন বক্তব্যে বলেছেন তিনি তার সম্পদের পুরোটাই দান করে দিবেন, আর সেটি করা হবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে, যা এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় দাতব্য সংস্থাগুলোর একটি। অন্যদিকে বিল গেটস সবসময় বিশ্বের অন্যতম সম্মানিত ব্যক্তিদের একজন ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের রানীর কাছ থেকে সম্মানসূচক নাইটহুড উপাধি লাভ করেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে প্রেসিডেন্টিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করেন। ২০০৫ সালে টাইম ম্যাগাজিনের ফ্রন্ট পেজে বিল গেটসকে গুড পারসন অব দ্য ইয়ার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। সেই সময় অনেকের চোখে বিল গেটস ছিলেন একজন আদর্শ বিলিয়নিয়ার, যিনি নিজের সম্পদের বড় একটা অংশ মানব কল্যাণে ব্যয় করতেন। কিন্তু এরপর পৃথিবীতে শুরু হলো কোভিড-19 মহামারী, আর সেখান থেকেই বিল গেটসকে ঘিরে নতুন করে নানা বিতর্ক শুরু হলো। বিল গেটস বহু বছর আগ থেকেই এই মহামারী সম্পর্কে পৃথিবীবাসীকে সতর্ক করে আসতেছিলেন। কোভিড-19 মহামারী শুরু হলে বিল গেটস তার জনস্বাস্থ্যমূলক কথাবার্তার কারণে বিভিন্ন সমালোচনার শিকার হন। সমালোচকদের কেউ কেউ তার প্রভাব ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। এছাড়া পরবর্তী সময়ে তার ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন অভিযোগ ও বিতর্ক সামনে আসে, তবে তার কোনোটাই প্রমাণিত হয়নি। এরপর বিল গেটসের ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়। দ্য নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়, বিল গেটস তার কর্মক্ষেত্রে কিছু নারী সহকর্মীর প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখিয়েছিলেন। একই সময়ে দণ্ডিত যৌন অপরাধী এর সঙ্গে তার যোগাযোগ নিয়েও ব্যাপক সমালোচনা তৈরি হয়। বিল গেটসের সাবেক স্ত্রী পরে বলেন, এপস্টাইনের সঙ্গে তার স্বামীর সম্পর্ক তাকে গভীরভাবে অস্বস্তিতে ফেলেছিল। বিল গেটস পরে স্বীকার করেন যে এপস্টাইনের সঙ্গে দেখা করা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। দ্য নিউ ইয়র্ক টাইমস এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, বিল গেটস ২০১১ সাল থেকে একাধিকবার জেফ্রি এপস্টাইনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তখন এপস্টাইন ইতিমধ্যেই একজন নাবালিকার কাছ থেকে যৌন সেবা চাওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়ে যৌন অপরাধী হিসাবে নিবন্ধিত ছিলেন। এপস্টাইন তার নিজের ম্যানহাটন বাসভবনে গেটস ফাউন্ডেশনের দলের সদস্যদের বলেছিলেন যে তার অপরাধ একটি চুরির চেয়েও বেশি খারাপ কিছু নয়। বিল গেটস পরবর্তী সময়ে স্বীকার করেছিলেন যে এপস্টাইনের সাথে সাক্ষাৎ করাটা একটা বড় ভুল ছিল তার। বিল গেটস বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেন তিনি এপস্টাইনের সঙ্গে দেখা করেছিলেন মূলত বিশ্ব স্বাস্থ্য প্রকল্পের জন্য সম্ভাব্য ধনী দাতাদের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্যে। পরে এপস্টাইনের নথিপত্রে বিল গেটস এর নাম আসার সাথে সাথে তাকে নিয়ে নানা বিতর্ক শুরু হয়। ২০১৩ সালের একটি ইমেইলে জেফ্রি এপস্টাইন দাবি করেছিলেন যে তিনি বিল গেটসের ব্যক্তিগত কিছু বিষয়ে সহায়তা করেছিলেন। আরেকটি ইমেইলে তিনি গেটসের ব্যক্তিগত জীবন ও স্বাস্থ্য নিয়ে বিভিন্ন অভিযোগও করেন। তবে এসব দাবি এপস্টাইনের নিজের বক্তব্যের উপর ভিত্তি করে এবং স্বাধীনভাবে প্রমাণিত হয়নি। এই ইমেইলগুলো প্রকাশ্যে আসার পর বিল গেটসকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন এপস্টাইনের সঙ্গে তার সম্পর্ক আসলে কতটা ঘনিষ্ঠ ছিল। তবে মনে রাখতে হবে, প্রকাশিত ইমেইলগুলোর অনেক বক্তব্যই অভিযোগ বা ব্যক্তিগত দাবি, যেগুলোর অনেকগুলি এখনো স্বাধীনভাবে প্রমাণিত হয়নি। তাই এসব বিষয় নিয়ে এখনো বিতর্ক রয়েছে। অন্যদিকে বিল গেটস একাধিকবার বলেছেন জেফ্রি এপস্টাইনের সঙ্গে দেখা করাটা ছিল একটি মারাত্মক সিদ্ধান্ত। তার ভাষায় তিনি ভেবেছিলেন এপস্টাইন হয়তো জনকল্যাণমূলক প্রকল্পের জন্য সম্ভাব্য দাতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিবে, কিন্তু সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত তার ব্যক্তিগত ও জনসম্মুখের ভাবমূর্তির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পরবর্তীতে বিল ও মেলিন্ডা গেটসের বিচ্ছেদের পর এই বিতর্ক আবারও আলোচনায় চলে আসে। যদিও তাদের বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল, তবে
তবে ভিন্ন ভিন্ন সময় নানা তথ্য প্রকাশ করা হয়েছিল। তবে এপস্টাইনের সঙ্গে বিল গেটসের যোগাযোগের বিষয়টিও তার জনমূর্তির উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে এবং আজও এটি তার জীবনের সবচেয়ে আলোচিত বিতর্কগুলোর একটি। অন্যদিকে বিল গেটসকে কেউ দেখেন প্রযুক্তি জগতের একজন কিংবদন্তি উদ্যোক্তা ও মানব কল্যাণের বড় অবদান রাখা ব্যক্তি হিসাবে, আবার কেউ কেউ তার বিভিন্ন সিদ্ধান্ত, সম্পর্ক এবং কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেন। সময়ের সঙ্গে সঙ্গে তাকে ঘিরে বহু বিতর্ক তৈরি হয়েছে, যার কিছু তথ্যভিত্তিক, আবার কিছু এখনো বিতর্কিত বা নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। তাই শেষ পর্যন্ত বিল গেটস আসলে একজন দূরদর্শী উদ্ভাবক নাকি বিতর্কিত এক প্রভাবশালী ব্যক্তি, সেই সিদ্ধান্ত আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।